যেমন দুরূদ শরীফ পড়া ভালো নাকি খারাপ? অবশ্যই ভালো, কিন্তু দুরূদটা মাইকটা ছাইরে আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরপর বলে শুরু করলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান, তাহলে দুরূদ পড়া ভালো, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাকে আজানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে দিলেন কেন? বেলাল তো জড়ান নাই, সাহাবীরা তো জড়ান নাই, তাবেঈরা তো জড়ান নাই, তাবেঈরা তো জড়ান নাই। তবে কি তারা সুন্দর আজান দেখতে শেখেন নাই? তাদের চাইতে সুন্দর আজান আপনি শিখে গেলেন। তারা তো 1 নম্বর ছিলেন, আপনি কয় নম্বর হবেন? 1 নম্বরের উপরের কিছু নাই, 3-এর উপরে 2 আছে, 2-এর উপরে 1 আছে, 1-এর উপরে ঘোড়ার ডিম আছে। কেউ যদি রাসূলের সাহাবীদের চাইতে সুন্দর আমল করতে চায় না, তারা যেটা করেছে এর চাইতে ভালো কিছু করবে, তাকে ঘোড়ার ডিম দেওয়া হবে, 2টা শূন্য দেওয়া হবে, শূন্য। সে কখনোই শ্রেষ্ঠ হবে না আল্লাহর কাছে। এজন্য এটা মাথায় রাখতে হবে, এই গুরুত্বপূর্ণ বিষয়। খুশু এটার সম্পর্ক যে কোনো আমলের সাথে। কয়েকটা উদাহরণে যাওয়ার আগে আরেকটা বিষয় মনে করিয়ে দেই। নামাজের মধ্যে অনেকে রিংটন বাজান না মোবাইলে, ইচ্ছা করে তো আর বাজান না, রিংটন চালু করে দাঁড়ান নামাজে, কল আসে, সবার খুশুটা নষ্ট হয়। খুশু নষ্ট করা এতটা নিকৃষ্ট গুনাহ, রাসূল বলেন কোন মুসল্লি যদি জানতো অপর মুসল্লির সামনে দিয়ে হেঁটে যাওয়ার কি পাপ, প্রয়োজনে 40 দাঁড়িয়ে থাকতো। 40 মানে কি? সেটা 40 দিনও হতে পারে, সপ্তাহ হতে পারে, মাসও হতে পারে, বছরও হতে পারে। নবী বলেছেন 40 প্রয়োজনে দাঁড়িয়ে থাকতো, তবুও তার সামনে দিয়ে হেঁটে যাওয়ার পাপ করতো না। অথচ খেয়াল করেন, একজনের সামনে দিয়ে হেঁটে গেলে কতটুকুই বা মনোযোগ নষ্ট হবে, কতটুকু? এর চাইতে 1000 গুণ বেশি মনোযোগ নষ্ট হবে রিংটন বেজে উঠলে। এই কাজে আমরা গাফলতি অনেকে না করলেও আরেকটা কাজে করি, যদিও কষ্ট পেতে পারেন। আজকে আমি এটাকে বলে নি, অনেকগুলো কথা বলবো কষ্টের কথা। কষ্ট মানে আপনারা আঘাতপ্রাপ্ত হতে পারেন, কিছু করার নেই। আর যেহেতু এটা ওলামা সমাজের মাহফিল, এখান থেকে যদি এই বার্তাগুলো না দেওয়া হয়, কোত্থেকে দেওয়া হবে? এগুলো দেওয়া উচিত যাতে করে সংশোধন হয় সমাজে। বেশিরভাগ মসজিদে সালামটা ফিরিয়েই মাইক দিয়ে এলান দেওয়া হয় বিভিন্ন জিনিস, হয় না? অথবা মাইক ছাড়াই দেওয়া হয়। কি এলান? বাকি নামাজের পরে তালিম হবে, বাকি নামাজের পরে গাস্ট হবে, বাকি নামাজের পরে হালুয়া বিতরণ হবে, বাকি নামাজের পর মিলাদ হবে। এক এক এলাকায় এক একটা চলে, বহু রকম এলান। আবার দোয়াটা যে হয়, দোয়াটাও দেখা যায় জোরে জোরে করে, বেশিরভাগ ক্ষেত্রে মাইক নেই। অথচ একটাবার পেছনে তাকালে দেখা যাবে 2 কাতার, 3 কাতার, 4 কাতার, 5 কাতার মুসল্লি মাসবুক হয়েছে। মাসবুক মানে কি? তারা ইমামের সাথে প্রথম থেকে শরিক হতে পারে নাই, 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত ছুটে গেছে, এদেরকে বাকি নামাজ পুরো করতে হবে। এই যে মানুষগুলো নামাজ পুরা করবে, এদেরকে খুশুর সাথে পুরা করা উচিত না? এই খুশু রক্ষার ব্যাপারে আপনাকে সহযোগী হওয়া উচিত না? আপনি যে একটা এলান দিলেন, সে নামাজের মধ্যে কেরাত পড়বে না আপনার এলান শুনবে? আমাকে বলেন। নাকি আপনি যখন এলান দিবেন কানের মধ্যে আঙ্গুল ঢুকাবে? আপনি যখন এলান দিবেন কানের মধ্যে এয়ারবাডস ঢুকাবে? আপনি যখন এলান দিবেন কানের মধ্যে তুলা ঢুকাবে? তো বলতে পারেন এলান দেওয়ার দরকার নেই, অবশ্যই আছে, আগে নামাজ শেষ করুক তারপর দিবেন। কিন্তু কাউকে নামাজে রেখে একটা মাত্র নামাজের খুশু যদি নষ্ট হয় আপনার কারণে, আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেনই হবে। এলানের দাম বেশি না নামাজের চাইতে? দোয়া করছেন ভালো কথা, কিন্তু জোরে জোরে কেন? পেছনে মাসবুক আছে, তাহলে জোরে জোরে কেন? এই যে জোরে জোরে করলেন, আপনার জন্য দোয়া করে কি মুস্তাহাব কামালেন অথবা নফল কামালেন? কিন্তু এই যে মানুষের নামাজের খুশু নষ্ট করলেন, কবিরা গুনাহ অ্যাড করলেন নিজের আমল নামায়। এজন্য সাবধান। কোন মুসল্লির নামাজে, বিশেষ করে নামাজে ফরজের আগের যে সুন্নতগুলো আছে, এগুলো বাংলাদেশে অনেক মসজিদে ঠান্ডা মাথায় পড়া যায় না। কেন জানেন? আগে ছোট বাচ্চারা গল্প করতো, মুরব্বীরা ধমক দিয়ে থামাতো, আমরা দেখেছি এটা। এখন মুরব্বীরাই গল্প করে মাশাআল্লাহ, তাও একেবারে সামনে গোল টেবিল হয়ে বসে, টেবিল ছাড়া গোল হয়ে বসে। ওই ইমামের সামনে যারা আছে, প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, কিরে তোর পোলার বিয়ে হয়েছে, কিরে তোর মাইয়ার কি বাচ্চা হয়েছে, কিরে বিদেশ যাবি কবে? মানে পুরোই ফালতু আলাপ, ফালতু, এর সাথে কোনো কিছু সম্পর্কই নাই। কিন্তু সে মসজিদে আগে এসেছে, সুন্নত পড়েছে, 5 মিনিট 10 মিনিট হাতে আছে। এখন মসজিদ তো তার বাপের সম্পত্তি, এই জায়গায় বসে বসে জোরে জোরে কথা বলা শুরু করে দিয়েছে। কিন্তু এদিকে যে কিছু মানুষ সুন্নতে আছে, তেলাওয়াতে আছে, জিকিরে আছে, ওর কোনো খবর নাই। আরে ওই যে আল্লাহর বান্দার আমল নামায় যে কি গুনাহটা লেখা হচ্ছে, যদি বুঝতো, প্রয়োজনে মুখের মধ্যে লাগাম পড়ে থাকতো, গরুর মতো লাগাম, তবুও মুখ দিয়ে কথা বলতো না। এমন কি আমাদের সমাজে মসজিদের মধ্যে যে জোরে জোরে কথা হয় না, মাছ বাজারের মতো মাঝে মাঝে, বিশেষ করে কমিটির মিটিং টিটিং বসলে আয় আওয়াজ কারে বলে, এটা কিয়ামতের 15টা আলামতের একটা আলামত। মসজিদের মধ্যে আওয়াজ জোরে জোরে হওয়া। কিছু কিছু মানুষ তারা আস্তে কথা বলতে পারে না। এটা এজন্য না যে তাদের গলার স্বর বড়, বরং এজন্য তারা নেতা,
তারা এলাকার বিশেষ কিছু, তারা মসজিদ কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব। আস্তে কথা বললে হবে? এখন মসজিদে ইমাম সাহেবের বয়ান চলছে জুম্মার দিন, অথবা খুতবা চলছে, মসজিদে ঢুকবে সবার পরে সামনে গিয়ে ওই মুয়াজ্জিন সাহেব, ও খাদেম সাহেব, ওই ওই সাহেব, ওই সাহেব, বিভিন্ন কমান্ড দিতে শুরু করবে জোরে জোরে। করে না এগুলো? আল্লাহর কোরআন বলছে অগদুদ মিন সাউতিক, আওয়াজ নত রাখ, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, সবচাইতে মন্দ আওয়াজ গাধার আওয়াজ। আওয়াজ বড় হলে দামি আওয়াজ হবে না, আওয়াজ বড় হলে সেটা গাধার মতো আওয়াজ হতে পারে। আল্লাহ তাআলা গাধার সাথে তুলনা দেওয়ার পরে কারো যদি কমন সেন্স থাকে না, মসজিদ আল্লাহর ঘরে ঢুকে অন্তত বড় বড় কথা বলার আগে এই উদাহরণটা মনে পড়বে। বিনয় লাগে সব ক্ষেত্রে, হাঁটতে বিনয়, চলতে বিনয়, খেতে বিনয়। আল্লাহ নবী জীবনে একবারও হেলান দিয়ে বসে খাবার খান নাই। ভাবতে পারেন? হেলান দিয়ে, এই যে চেয়ারে হেলান দিয়ে বসি না, আল্লাহ নবী জীবনে একবারও হেলান দিয়ে বসে খাবার খান নাই। কেন? নবী বলতেন এই খাবার রবের পক্ষ থেকে আসা রিজিক, রবের পক্ষ থেকে আসা নেয়ামত। আরে আমি তো একটা গোলাম, আর রব আমার মনিব আমাকে দয়া করে দিয়েছেন এই খাবার। আজলিসু কামা ইয়াজলিসুল আব্দু ওয়া আকুলু কামা ইয়াকুলুল আব্দু, আমি সেভাবে বসবো যেভাবে একটা গোলাম বসে, আমি সেভাবে খাবো যেভাবে একটা গোলাম খায়। এজন্য বসতেন সমতল জায়গায়, যাতে করে খাবারের দিকে ঝুঁকে নিজের আগ্রহ প্রকাশ করে করে খাবার খাওয়া যায়। এমনকি আল্লাহ নবী জীবনে কখনো খাবারের দোষ ধরেন নাই। মা আবা রাসূলুল্লাহি তামান কাত্তু ইনইশতাহাহু আকালাহু ওয়া ইন কারিহাহু তারাকাহু, লবণ বেশি, ঝাল বেশি, এটা কম, ওটা কম, জীবনে ধরেন নাই। পছন্দ হলে খেয়েছেন, পছন্দ না হলে উঠে গেছেন, কিন্তু খাবার নিয়ে কখনোই বাজে মন্তব্য করেন নাই। আল্লাহ নবীর আদর্শকে আমাদের আদর্শকে মিলান।